আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 20 জুলাই সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার লঘুচাপের প্রভাবে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃদ্ধি পেয়েছে ভারী বৃষ্টিপাতের প্রবণতা। এছাড়াও দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয়। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উজানে পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। আগামী কয়েকদিনের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ডুবে যেতে পারে ঘরবাড়ি, খাল বিল, ক্ষতিগ্রস্ত হতে পারে লাখ লাখ মানুষ। এছাড়াও সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয় এর প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 19 জুলাই রবিবার এবং আগামীকাল 20 জুলাই সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃদ্ধি পেয়েছে ভারী বৃষ্টিপাতের প্রবণতা। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর আকাশেও আংশিক থেকে গভীর মেঘমালা বিরাজমান রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। একই সাথে রাজশাহী বিভাগের নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, পঞ্চবিবি, এদিকে গোমাস্তুপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। একই সাথে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, চারখাই, বড়লেখা, কুলৌড়া অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় ইতিমধ্যেই ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের জেলাগুলোর আকাশে গভীর মেঘমালা বিরাজমান রয়েছে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক পরিসরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও অন্যান্য অঞ্চলের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর এই অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ সন্ধ্যা রাতের মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 20 তারিখ সোমবার সকালের মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়ের মেঘমালা সারা দেশব্যাপী বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত সারা দেশের আবহাওয়ায় গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভারতের উজানে অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো দেশের প্রধান প্রধান নদীগুলোতে বাড়তে শুরু করতে পারে বন্যার পানি এবং ডুবে যেতে পারে হাওর, খাল, বিল, নদ নদী, ঘরবাড়ি
মহামারী, ক্ষতিগ্রস্ত হতে পারে লাখ লাখ মানুষ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌরা, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নাসিমনগর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 48 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, চিটাগং, হাটহাজারি, এদিকে রাজস্থলী, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি সুইরি, কাটোয়া, এদিকে দুমকা, নলিহাতি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো সারা দেশব্যাপী ভারী বর্ষণ শুরু হতে পারে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, এদিকে সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, শিবগঞ্জ, পরশা, পেতনিতলা, পঞ্চবিবি, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম অঞ্চলগুলোতেও 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আংশিক বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা রাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী বর্ষণ শুরু হতে পারে, বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, শিবচর, কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতে আংশিক থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মধ্যরাতের পরপর ভারী বর্ষণ শুরু হতে পারে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। এছাড়াও প্রিয় দর্শক 21 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কোথাও কোথাও সর্বোচ্চ ঘন্টায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে ডুবে যেতে পারে হাওর খাল বিল। উত্তরবঙ্গে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 24-25 তারিখের মধ্যে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।